দেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে একটি মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান। প্রাণী আর উদ্ভিদ বৈচিত্র্যের এই সংরক্ষিত বনাঞ্চল এখন নিজেই যেন ক্ষতবিক্ষত। পর্যটকদের চাপ তো রয়েছেই, সেই সাথে যত্রতত্র ফেলে রাখা পরিত্যক্ত প্লাস্টিক আর পলিথিন নষ্ট করছে মাটির উর্বরতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের প্রাণ আর প্রকৃতি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পরিবেশ কর্মীদের। আব্দুর রাবের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পর্যটকের ভিড়ে মুখরিত মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান। গেল ঈদ আর নববর্ষের ছুটিতে প্রায় ১৩,০০০ পর্যটক ভিড় জমায় এই সংরক্ষিত বনাঞ্চলে। কিন্তু এই হইচয়ে দিশেহারা বনের প্রাণী, সাথে হুমকিতে বনের প্রাণ, প্রকৃতি আর উদ্ভিদরাজি। কেননা পর্যটকদের ফেলে রাখা চানাচুর, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল আর পলিথিনে ভরে গেছে চিরহরিত এই বন। পর্যটকরা আসে, তারা আসলে যেখানে সেখানে ময়লা ফেলে, যেটা আসলে আমাদের প্রকৃতির জন্য অনেক ক্ষতিকর। বনের ভিতর দিয়ে এই রেল লাইনের শব্দ এই বনের পরিবেশকে নষ্ট করছে এবং লোকজন যে পরিবেশ সচেতনতা আরো বাড়াইতে হবে। এরা এলাকার এবং ভিন্ন জেলা থেকে আসে, চিৎকার, পশু পাখি ভয়ে এখানে থাকে না। ভিতরে যেন কোনো ধরনের নোংরা কোনো কিছু ফেলানো না হয়, তাতে আমাদের প্রাকৃতিক ভারসাম্যটাও নষ্ট হচ্ছে, পরিবেশটাও নষ্ট হচ্ছে। ইভেন কি যে আমাদের অনেক আছে, পশু পাখি আছে, ওদেরও ক্ষতি হচ্ছে। কিন্তু ২ থেকে ৩টা ডাস্টবিন থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। যাদের দেখার দায়িত্ব তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ পরিবেশ কর্মীদের। লাউয়াছড়ায় কতজন লোক পর্যটক সেখানে অ্যালাউ হবে তার একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা উচিত। এটা যদি আমরা না করি তাহলে লাউয়াছড়ায় এইভাবে যে হাজার হাজার মানুষ যদি ঢুকে, তাহলে সেখানে যে প্রাণ প্রকৃতি আছে তাদের জন্য সেটা হুমকি স্বরূপ। এবং এখানে যে বিনগুলি আছে সেটা খুবই অপর্যাপ্ত, এবং যারা এখানে দায়িত্বে আছে তাদেরও সেখানে ভূমিকাটা সেইভাবে লক্ষণীয় ছিল না। যদিও যেখানে সেখানে পলিথিন, প্লাস্টিক না ফেলতে পর্যটকদের পরামর্শ দেওয়ার দাবি ট্যুরিস্ট পুলিশের। যারা বাইরে থেকে ঘুরতে আসে, প্লাস্টিক, পলিথিন, বর্জ্য এগুলা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আমরা অনুরোধ করি। আসলে এগুলা পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য এগুলা যথেষ্ট। যে ব্যাগ, পলিথিন এগুলা তাদের বলার পরেও নির্দিষ্ট বিন আছে, আমরা যে বিনের ব্যবস্থা আছে এগুলো এখানে ফেলার জন্য আমরা অনুরোধ করলে ওনারা এই কাজ করে আর কি। কমলগঞ্জ উপজেলাধীন এই সংরক্ষিত বনাঞ্চলটিকে সরকার ১৯৯৬ সালে জাতীয় উদ্যান ঘোষণা করে। অসংখ্য বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর প্রজনন ও আবাসস্থল এই বন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।